বাগানে গেলাম, তো আমার বাগানের পাশে দেখছি আর এটা বাগান বিশাল বড়। ওই বাগানটা হলো একজন বর্ধিষ্ণু পরিবারের, লোকটার নাম হলো আবু লুবাবা। গুনাহ থেকে পাবে নাজাত, চাহিস যদি একিনে মনে, গুনাহ থেকে পাবে নাজাত। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আমার খুব কাছের মানুষ, আমার শ্রদ্ধাভাজন, আজকে মঞ্চ উপবিষ্ট আমার পূর্বে যার খুব মূল্যবান ভাষণ শুনলেন শেখ আব্দুল জলিল মাদানী সাহেব, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবলান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি, যার আদেশে তেনার ঘরকে নির্মাণের উদ্দেশ্যে দিবাগত রাতে আমরা একে অপরের পাশে বসে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ পেয়েছি। তাই সে আল্লাহর কাছে সকলে মিলে একবার ঠোঁট দুটো হিলিয়ে তেনার হামদ সানা করি। পুরুষেরা উচ্চস্বরে, মহিলা মায়েরা বোনেরা আমার গোপনে আস্তে আস্তে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লখতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আজকে আপনাদের কাছে আমরা দূর থেকে মেহমান হিসেবে উপস্থিত হয়েছি। আপনারা জালসার আয়োজন করেছেন কোনো একটা বস্তুকে কেন্দ্র করে, আর আমরাও আপনাদের ডাকে সাড়া দিয়ে এখানে পৌঁছেছি। আল্লাহ আমাদের পৌঁছায় দিয়েছেন যে ঠিক আমাদের এই পার্থিব জগতে করণীয় কি, আমরা কি কর্ম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে আমাদের উপরে খুশি থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোনোদিন নারাজ না হয়ে খুশ হয়ে পরবর্তী জীবনে আল্লাহ আমাদের একটা ভালো স্থান দেবেন, এই রকমের সকলে কিন্তু আমরা আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে হাজির হয়েছি। তো ভাইরা আমার, আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। আমার মাদানী ভাই অল্প সময় পেলেন, আরও ইচ্ছা ছিল শোনার, সময় হলো না, কিন্তু আমার একটা মোটা অঙ্কের সময়। আচ্ছা বলেন, এই মোটা অঙ্কের সময় আমি যদি আপনাদের কাছে আলোচনা করি 1.5 থেকে 2 ঘন্টা, তো ওই 1.5-2 ঘন্টা ধরে ওই ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি দাঁড়িয়ে শুনবেন ভাই? কথাটা একবার আমিও বলি। যদি বলেন যে হ্যাঁ দাঁড়িয়ে শুনবো, তাহলে আপনাদের কেউ বসতে বলবে না। আর যদি পাশে কাঁড়ি টাঁড়ি থাকে তো কাঁড়িগুলো তুলে নিয়ে এসে অন্য জায়গায় রাখাই ভালো, কারণ এটা একটা আমাদের আদত হয়ে গেছে। একটু কিছু দেখার পরে তারপর আমরা পালাবো। যদি নিয়ে এরকম থাকে তাহলে ভাই দেখা হয়ে গেছে, আর এখানে না দেখে অনেকগুলো খেলনা, অনেকগুলো রাস্তায় মানে দেখার কিছু আছে, আপনারা রাস্তায় দেখে আসলে অবাক লাগে। আমি আর লম্বা করছি না, খুব মূল্যবান কথা কিছু আমাকে বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। তাই আমার বক্তব্যের প্রারম্ভে আমি একটি উপদেশ আপনাদের দিচ্ছি, একটি কথা বলছি, কথাটাকে খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকে আল্লাহ পাক আমাদের এই জমিনে পাঠিয়েছেন থাকার জন্য ছোট্ট একটা
কারো না কারো কুড়ে ঘর আল্লাহ আমাদের দিয়েছে। কারো হয়তো বিশাল বড় বিল্ডিং দিয়েছে, কারো আবার কুড়ে ঘর দিয়েছে। কিন্তু বন্ধু, পৃথিবীর বুকে মানুষে আমাদের থাকার শুধু একটা কুড়ে ঘর নয়, আল্লাহ পাক আমাদের জন্য 5টি ঘর নির্মাণ করেছে। 5টি জায়গা, 5টি বাড়ি আমাদের জন্য আল্লাহ নির্মাণ করেছে। এই 5টি বাড়ি কি কি, কোথায় আছে সে বাড়িগুলো একটু খালে মনোযোগ সহকারে নেবে। প্রথম যেটা আমাদের বাড়ি ছিল, প্রথম যেটা আমাদের স্থান ছিল সকলে, সেই বাড়িটা, ওই জায়গাটা ছিল বাবার পিঠে। সমস্ত মানুষের প্রথম জায়গা, প্রথম ঘর, প্রথম বাড়ি ছিল বাবার পিঠে। দ্বিতীয় নম্বর যেটা বাড়ি, সেখান থেকে স্থানান্তরিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় এক কারিশমায় সেই বাড়িটা কয়েক মাসের জন্য আল্লাহ আমাদের বানিয়েছিলেন মায়ের পেটে। দেখে দ্বিতীয় নম্বর বাড়ি, সেই বাড়িতে অল্প কয়েক মাস আমরা ছিলাম। সেখান থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। এই আকাশের নিচে, জমিনের উপরে, পৃথিবীর এত সুন্দর মনোরম সেই যুগে, সেই জায়গায় আল্লাহ আমাদের একটা বাড়ি দিয়েছেন। সেটা কাঁচা পাকা বাড়ি, কারো ইটের, কারো মাটির, কারো পাটখড়ির বেড়ার বাড়ি। 3। চতুর্থ নম্বর যেটা বাড়ি, সেই বাড়িটা হলো আপনার অরিজিনাল কয়েকদিনের যে বাড়ি বানিয়েছেন সুন্দর করে, সেখান থেকে একটু দূরে। সেখানে সেই বাড়িতে কোনো পরিবার, কোনো পরিজন পাবেন না, কোনো ছেলে মেয়ে পাবেন না, স্বামী স্ত্রীর পাশে, স্ত্রী স্বামীর পাশে থাকবে না, একাই থাকতে হবে। ওই বাড়িটা হবে 1.5 হাত চওড়াই আর 3.5 হাত লম্বাই। ওই বাড়িটার নাম হলো কবরের বাড়ি। তো বন্ধু, 5ম নম্বর একটি বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের জন্য বানিয়েছেন। সেই বাড়িটা কিন্তু এত নামে ছোট আর ভিতরে এত প্রশস্ত, যার বর্ণনা শেষ করা যাবে না। সেই বাড়িটা কোথায়, সেই বাড়িটা কেমন, ভালো করে একটু মন দিয়ে শুনবেন। সেই বাড়িটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সেই বাড়িটা কেমন হবে, যেই আল্লাহর বান্দারা আমরা সেই বাড়িতে যাব, ওই বাড়িতে প্রবেশ করব, যেই হালাতে আল্লাহ আমাদের প্রবেশ করাবেন ওই হালাতেই থাকবো। জীবনে কোনোদিন বয়স কমবে না, ঘটবে না, বাড়বে না। শুধু তা নয়, ওই বাড়িতে আমরা যে আল্লাহর দেওয়া পোশাক পাবো, জামা কাপড় পাবো, সেই জামা কাপড় যখন আল্লাহ আমাদের দেবে, একবার পরে নিলে জিন্দেগিতে কোনোদিন আর পুরানাও হবে না। সেই বাড়িটার নাম হলো জান্নাতের বাড়ি, সেই বাড়িটার নাম হলো জান্নাত। তো বন্ধু, আজকে আমরা এত করব, এত দান খয়রাত, এত সালাত আদায় করে, আমরা শিরক মুক্ত জীবন যাপন করে, সকলের একটাই আমাদের আশা যে আল্লাহ পরকালে শেষ বিচারের পরে যেন আল্লাহ তোমার জান্নাত নামক জায়গাটা আমরা পাই। এটা সকলের আশা। তো বন্ধু, ওই জায়গাটা এবার পেতে গেলে আমাদের কি কি করতে হবে, ওই জায়গা পেতে গেলে করণীয় কি, আমি আপনাদের কাছে অল্প কিছু এক্সাম্পল হিসাবে তুলে দেব। আপনারা যদি মনে করেন যে আমরা মেনে নেব, তাহলে আপনার আমার সকলের জীবন কামিয়াব। এবার আসে, ওই জায়গাটা পাওয়ার জন্য কারা সব থেকে আশাবাদী আর কারা পাবে? আল্লাহ পাক এবার কোরআনে বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো
এবং আল্লাহর উপরে সম্পূর্ণ নির্ভর করলো, সম্পূর্ণ জীবন যেন আল্লাহর কাছে সঁপে দিল। আল্লাহ বলেন, বান্দা, এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ আমার ৫ম নম্বর জায়গাটা নির্ধারিত করে দিয়েছি। আয়াতটুকু ছোট, অংশ একটু, সূরা নাহাল আয়াত নাম্বার ৯৯। আমি আপনাদের কাছে সেই অংশটুকু পড়লাম, কি আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল আর আল্লাহর উপরে সমস্ত রকমের জীবনের নির্ভর করলো। আল্লাহ বলেন, বান্দা, আমার জান্নাত তোমাদের জন্য খোলা, আমার জান্নাত তোমাদের জন্য নির্ধারিত। আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য আমার সেই জান্নাত তৈরি করে রেখেছি। ওই জান্নাতে কি করে যাওয়া যাবে? অনেক কথা শুনলেন, আবার কথাটা যদি রিপিট হয় আরো ভালো লাগবে। একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী হাদিস নাম্বার ৫০৬৯। ইবনে আব্বাস হাদিসের রাবি। ওই জান্নাত যাওয়ার জন্য কি করণীয়? নবীজি বলছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন। নবী বলেন, আমার ৭০,০০০ উম্মত তারা বিনা হিসাবে কোন রকমের তাদের যাঁচ বাঁচ না করে কিয়ামতের দিবসে কোন রকমের তাদের হিসাব না নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই রকমের আমার ৭০,০০০ উম্মত, যাদের কোন রকমের হিসাব নিকাশ আল্লাহ নেবেন না। তারা কারা? তারা কোন উম্মত? নবীজি বলেন, হুমুল্লাযীনা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, নবী বলেন, ওই সমস্ত আমার উম্মত যারা তাদের চলার জীবনে, এই পার্থিব জগতে জীবনে কোনোদিন কোথাও ঝাড়ফুঁক করলো না, কোনো ওঝার কাছে গেল না, কোন রকমের জীবনে অশুভ ফল গ্রহণ করলো না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যারা পুরো জীবন নির্ভর করলো, পুরো জীবনটাকে সঁপে দিল, আল্লাহর উপরে জীবনে ভরসা করে জীবন যাপন করলো। নবীজি বলেন, এই রকমের আবার ৭০,০০০ উম্মত তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত নামক জায়গাটাতে যাবে। ছোট আমল, বেশি কিছু করতে হবে না, খালি মেনে নিতে হবে। আবার জান্নাতের আশাবাদী কেমন হওয়া যেতে পারে? একটা হাদিস শোনাচ্ছি, মুসনাদে আহমদ, বিশাল লম্বা হাদিস। আমি আপনাদের শুধু ওই জায়গাটা হাসিল করার জন্য শোনাচ্ছি, সময়টা তাড়াতাড়ি যেহেতু চলে গেল, এই হাদিসটা এই জন্য তাড়াতাড়ি করে আপনাদের কাছে নিয়ে আসছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। মদিনার বুকে একজন এতিম সন্তান, যার বাবা হারিয়ে গেছে, তাকে কিন্তু অরিজিনাল এতিম বলা হয়। মা যদি বেঁচে থাকে তাহলে ওই ছেলেটাকে এতিম বলা যায় না, কারণ মা সুন্দর করে ওই বাচ্চাটাকে নিজের আঁচলে ঢাকিয়ে নিয়ে বাচ্চাটাকে ধরে থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিম বাংলার এই যে এমএসসি পরীক্ষা হয়, তাতে একটা আমাদের রুটিন দিয়েছিল যে একটা পরীক্ষা হবে, আমরা সেই পরীক্ষা বা এক্সাম দেব। তাতে
আমাদের সিলেবাসে এই শব্দটা খুব সুন্দর করে বারবার নিয়ে আসা হয়েছে যে এতিম কাকে বলে। তো ভাইজান, আমি বিস্তারিত যাচ্ছি না, আমি শুধু তাহলে হাদিসটা শোনাচ্ছি আপনাদের। তো ওই ছেলেটা এতিম, বাবা হারা। বাবা যখন মারা যায়, বর্তমান আপনারাও খুব ভালো করে বুঝে নিন, আপনার বাবার যদি লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, আপনার বাবার যদি 10 বিঘা জমিন থাকে, আপনার বাবার যদি বিশাল বড় বিল্ডিং থাকে, একটাও কিন্তু নিয়ে যায় না, সব রেখে খালি হাতে চলে যায়। তো ছেলেটা বলছে, আমার বাবা চলে যাবার পরে আমার বাবার একটি সম্পদ যেন আমার কাছে এসে হাজির হলো। সেই সম্পদটা কি? আমার বাবা রেখে যাওয়া একটি খেজুর বাগান। সেই বাগানটা বাবা রেখে চলে গেছে। বাবার অবর্তমানে এবার বাবার ছেলে, আমি এতিম সন্তান, বাবা সেই বাগানের মালিক। ছেলেটা বাগানে গেছে, গিয়ে দেখছে ওই বাগানের পাশে আর একটা বিশাল বড় বাগান। ভালো করে শুনবেন, হাদিসটা আমি অনেকবার বলেছি, হয়তো এখানে আসেনি, আর কোনোদিন আলোচনা হয়নি। আব্দুল হামিদ মাদানী আমাদের পশ্চিম বাংলার একজন বিশাল বড় আলেম। উনি যতগুলো কিতাব লিখেছে, আমার মনে হয় সাধারণ মানুষ পড়ে শেষ করতে পারবে না। উনি সুন্দর করে হাদিসটাকে উল্লেখ করেছেন মুসনাদে আহমদ, এবং দুটো হাদিসের হাওয়ালা দিয়ে যেই হাদিসটাকে উনি সুন্দর করে তিনার কিতাবে উল্লেখ করেছেন, আমি আপনাদের সেই মুসনাদে আহমদের হাওয়ালায় হাদিসটাকে আবার শোনাচ্ছি। ছেলেটা বলছে যে যখন বাগানে গেলাম, তো আমার বাগানের পাশে দেখছি আর এটা বাগান বিশাল বড়। ওই বাগানটা হলো একজন বর্ধিষ্ণু পরিবারের, লোকটার নাম হলো আবু লোবাবা। শুনবেন ভালো করে, সময়টা খুব শর্ট। আমি একটা জায়গায় আপনাদের নিয়ে যেতে চাচ্ছি, খুব তাড়াহুড়া করছি যেন আপনারা পৌঁছে যেতে পারেন আল্লাহর ওই জায়গাটাতে। অবশ্যই আশা রেখে আপনারা হাত বাড়িয়ে দিতে পারেন। এবার আসেন, আবু লোবাবার বাগানের পাশে ছোট্ট বাগান। ছেলেটা বলেন, এবার আমার বাগানের খেজুর আর আবু লোবাবার বাগানের খেজুর একই সঙ্গে আশেপাশে যখন ঝরে পড়ে, ওই আবু লোবাবার বাগানের খেজুর আমার দিকে, আর আমার বাগানের খেজুর চলে যায় আবু লোবাবার বাগানের দিকে। ছেলেটা চিন্তায় পড়ে গেল, ওদের ভবিষ্যতে খেজুর নিয়ে কোনো সমস্যা হয়ে যেতে পারে। মাঝখানে এবার একটা প্রাচীর শুরু করলো। আমার বাগান আমার দিকে, ওনার বাগান ওনার দিকে থাকবে। প্রাচীর দিতে গিয়ে ঠিক মাঝখানে বিশাল খেজুর গাছ, ঠিক মাঝখানে সীমানায় পড়ে গেছে। কিন্তু খেজুর গাছ দখল ছিল আবু লোবাবার। ছেলেটা ভাবলো, এই গাছটা যদি কেটে দেওয়া হয় তাহলে প্রাচীর সোজা হয়ে যাবে, আর এই প্রাচীর সোজা হলে আমার বাগানের খেজুর আমার বাগানে, তিনার বাগানের খেজুর তিনার বাগানে থাকবে। তাই ছেলেটি এবার প্রাচীরের কাজ বন্ধ করে দিয়ে আবু লোবাবার বাড়ির দরজায় গিয়ে হাজির। গিয়ে বলেন, ওগো আবু লোবাবা, আপনার কাছে আসলাম এই আশা উদ্দেশ্য নিয়ে যে একটি গাছ আপনার আর আমার বাগানের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই প্রাচীরের, তাই আপনার কাছে এসেছি। গাছটা যদি আপনি কেটে নিতেন প্রাচীর সোজা হয়ে যেত, আর আপনার আমার বাগান যেন ডিভাইডেড হয়ে যেত। বলে, যাও, আমার গাছ আমার জায়গায় থাকবে, আমি আমার গাছকে কাটবো না। এতিম ছেলে, বাবা হারা, সেখান থেকে ফিরে চলে আসেন বিচার নিয়ে কার কাছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে। এখনই যদি হাদিসটা দেখতে চান, এখনই গুগল খোলেন আর লিখেন হাদিকাতু আবু লোবাবা, এখনই বেরিয়ে যাবে
সেই বিশাল বড় মুসনাদে আহমদের হাদিস আমি আপনাদের কাছে ছোট করে একটা দুটো শব্দ খালে তুলে দেব। এবার কি হলো, ছেলেটা ঘুরে আসলো আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন, নবী গো, এই অবস্থায় ফিরে আসলাম, এই জায়গাটার কাজটা আপাতত বন্ধ হয়ে আছে। বলেন, যাও আবু লুবাবাকে ডেকে নিয়ে এসো। আবু লুবাবাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে এবার আবু লুবাবার সঙ্গে কথা বলছেন। ও আবু লুবাবা, এই এতিম সন্তান, তার বাগান হলো তোমার বাগানের পাশে। অতএব তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা কোনোদিন না হয়, তাই মাঝখানে প্রাচীর দেওয়া হয়। হে আবু লুবাবা, এই গাছটি বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাচীরের, তাই তুমি গাছটিকে কেটে নাও, প্রাচীরটা সোজা হয়ে যাবে। আবু লুবাবা আল্লাহর নবীর সামনে আবার যেন অস্বীকার করে দিল, না, আমার বাগানের গাছ আমার যেখানে আছে সেখানেই থাকবে। আল্লাহ রাসূল আবু লুবাবাকে তখন বলছে, ওরে আবু লুবাবা, ভালো করে শোনো, আমি নবী বলছি, আজকের দিনে তুমি যদি সেই গাছটাকে সুন্দর করে কেটে নাও, সেই গাছটাকে সরিয়ে নাও, আমি নবী আল্লাহর জান্নাতে একটি গাছের জিম্মাদার হব। যখনই সেই কথা বলা, নবীর সাহাবীরা পিছনে আছেন, সবাই যেন মাথায় হাত, সুবহানাল্লাহ। এত বড় ভাগ্যবান, এত বড় নবীর মুখের কথা বেরিয়েছে। আবু লুবাবা এখনো দেখে আছে কেন? কিন্তু আবু লুবাবার নবীর সম্বন্ধে জ্ঞান ছিল না, আবার নবীর কথাটাকে অমান্য করে দিয়েছে। বলেন না, আমার গাছ দেব না। মুসলিম সমাজ ভালো করে দেখেন, ওই জায়গাটা পাওয়ার জন্য সাহাবীরা কি না চেষ্টা করেছে। এবার পিছনে সাহাবীরা সবাই থই হই করে। একজন সাহাবী আবু দাহদা, হাদিসটাতে স্পষ্ট ভাষায় যেন রয়েছে, তিনি পিছনের দিক থেকে আর দাঁড়িয়ে থাকতে পারেন না, আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, ওই গাছের জন্য, জান্নাতের গাছের আপনি জামিনদার হলেন, শুধু ওই আবু লুবাবার জন্য না, আরো কারো জন্য? নবী বলেন, ওরে আবু দাহদা, এই গাছের যেই ফয়সালা করে দিতে পারবে, আমি নবী জান্নাতে যেন সে একটা গাছের জিম্মাদার হব। শোনেন রে বন্ধু, ওরে বাবা আমার, হে দিনী ভাই, পৃথিবীর বুকে আল্লাহর জান্নাতের আসার জন্য কত রকমের সাহাবীরা আমল চালিয়েছেন। আবু দাহদা বলেন, আমার যেন আর কোন মতই থেমে থাকা যায় না, আমি যেন তুল্য হয়ে গেলাম, সরাসরি হাঁটতে 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 আমি আবু লুবাবার বাড়ির দরজায় হাজির হয়ে গেলাম। আবার ডাকছে, আবু লুবাবা ভাই, আমি তোমার কাছে এসেছি, আবু দাহদা একটু বের হবে? আবু লুবাবা যদি এবার বের হন, ওই মুহূর্তে আবু দাহদা বলেন, হে আবু লুবাবা, তোমার খেজুর একটি গাছ প্রাচীরের বাধা হয়ে দাঁড়িয়েছে, আমি তোমার কাছে এসেছি রে ভাই। শোনো, ওই গাছটাকে তুমি যদি দিতে চাও, আমি আবু দাহদা, আমার একটি বিশাল বড় বাগান আছে খেজুরের, সেই খেজুরের বাগানে প্রায় কম বেশি 600 গাছ আছে। সেই বাগানের ভিতরে আমার বাড়ি তৈরি করা আছে, সুন্দর সেখানে পানির ফোয়ারা তৈরি করা আছে। ওরে আবু লুবাবা, তুমি যদি সেই গাছটা দিতে চাও, আমি আমার পুরো খেজুর বাগান, বাড়ি, সব কিছু তোমাকে একটা গাছের বিনিময়ে দিয়ে দেব। একবার বলো তো শোনে ভাই, ওই গাছটা তুমি আমাকে দেবে কি দেবে না, বলো?
কথাটা বলেছেন নবী, তিনার মুখে কথা বের হয়েছে, সাহাবী পাগল মারা হয়ে আছে, যে করে হোক গাছটা আমাকে নিতেই হবে। এবার বলছে আমার বাগান বাড়ি সব দিয়ে দেব, ওই গাছটার জন্য বলো ভাই দিবে কি না। আবু লুবাবা চিন্তায় পড়ে গেল, একটা গাছের বিনিময়ে এতগুলো। যে খেজুর বাগান, মদিনার বুকে বিশাল একটা শহর ছিল আবু দাহাদার খেজুর। সেই মুহূর্তে আবু লুবাবা সঙ্গে বলে দিল, ওরে আবু দাহাদা, যদি এইভাবে আশা করো আমি আমার গাছ তোমাকে দিয়ে দিলাম, যাও, কোন রকমের আমার দ্বিমত নাই। যখন এই বলা, নবীর সাহাবী আবু দাহাদা যেন সুন্দর করে বলেন আলহামদুলিল্লাহ, খুশিতে আটকানা, কারণ মন ভরে গেছে। দুনিয়ার সম্পদের কি মূল্য, এই বাগান বাড়ির কি মূল্য, একটা গাছের বিনিময়ে নবীজি জান্নাতের গাছের জিম্মা নেবেন, এই সুযোগ যেন আমি আর হাত ছাড়া করলাম না। আলহামদুলিল্লাহ পরে খুশিতে এবার তাড়াতাড়ি করে চলে আসছে সেই বাগানে, সেই বাড়িতে গিয়ে নিজের বিবিকে সংবাদ জানাবে। চলে আসছে বাড়ি, পা উঠাচ্ছে, দরজায় ঢুকবে, হঠাৎ করে মনে পড়ে গেল এই বাগান বাড়ি তো আর আমার নেই, আমি জান্নাতের গাছের বিনিময়ে সব বিক্রি করে দিয়েছি। দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, ওরে উম্মে দাহাদা, নিজের বিবিকে দরজা থেকে আওয়াজ দিচ্ছে, শোনো, হে বিবি বেরিয়ে এসো। যেমন স্বামী তেমনি স্ত্রী, দেখুন পৃথিবীর বুকে কেমন যেন নজির। বিবি বলেন, স্বামী গো বলুন কি বলতে চান, যা বলার আসুন ঘরে বলুন। আবু দাহাদা দরজায় দাঁড়িয়ে বলেন, বিবিরে ঘরে যাওয়ার সময় নাই, সরে যাও। বিবি যদি এসে দেখি স্বামী দরজায় দাঁড়িয়ে আছেন, ভিতরে ঢুকে না, বলেন বিবিরে, ওরে উম্মে দাহাদা, আর দেরি করো না, তাড়াতাড়ি করে বাচ্চা কাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসো। কারণটা হলো আমি আল্লাহর জান্নাতের একটা গাছের বিনিময় আমার বাড়ি বাগান সম্পূর্ণটাই আমি বিক্রি করে দিয়েছি। যখনই সেই কথা বলা, সঙ্গে সঙ্গে উম্মে দাহাদা যেন বলেন আল্লাহু আকবার, স্বামীকে সুসংবাদ জানানো গো স্বামী যান, এই তুচ্ছ বাগান বাড়ির বিনিময় আল্লাহর জান্নাতের গাছ আপনি কিনে ফেলেছেন, একটু অপেক্ষা করুন, আমি আমার ছেলে মেয়েদের নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। হে মা বোন, আপনারাও ভালো করে শুনেন, উম্মে দাহাদা বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসছে। আসার পথে জামার পকেট গুলোতে হাত বুলিয়ে দেখছে, যেন বাচ্চাদের পকেটে বাড়ি থেকে কিঞ্চিত কিছু না বেরিয়ে যায়। কারণ একটা জান্নাতের গাছের বিনিময়ে আমার স্বামী সব বিক্রি করে দিয়েছেন। ওই অবস্থায় বেরিয়ে গেলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতু আমিন লা ইয়াক্তাহা। হে আমার উম্মত, আল্লাহর জান্নাতে এমন একটি গাছ হবে রে, যেই গাছের ছায়া এত দূর পর্যন্ত বিস্তারিত হবে। আল্লাহর বান্দারা তারা সেই গাছের ছায়ায় জান্নাতের ভিতরে চলতে 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 100 বছর তারা চলা শেষ করে দেবে, তারপরেও ওই জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। আমার বাপ, ওরে আমার ভাই, সুযোগটা চলে এসেছে। আল্লাহর কোরআন খুলে দেখেন, সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যে লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মাল
খরচ করে দিনে এবং রাতে, লুকিয়ে অর্থাৎ ছুপিয়ে এবং প্রকাশ্যে। আল্লাহ বলছেন বান্দা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে তোমাদের অনেক অনেক সওয়াব রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তোমাদের জীবনে কোনো রকমের আর ভয় নাই, ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো রকমের চিন্তা নাই। যারা তোমরা আমার রাস্তায় দিনে এবং রাতে, লুকিয়ে লুকিয়ে এবং প্রকাশ্যে যারা আমার রাস্তায় তোমরা খরচ করো, আমার রাস্তায় যারা দান করো, আমি আল্লাহ আমার তরফ থেকে তাদের জন্য যথেষ্ট উপহার রেখেছি। ভাই সকল, হে বাপ, হে আমার শ্রোতা মণ্ডলী, অনেক ইচ্ছা আছে, অনেক কথা আপনাদের শোনাবো, কিন্তু মাঝখানে একটা জায়গায় আমি ঢুকে আছি। তাই আপনাদের কাছে আমি একটি মাত্র হাদিস শোনালাম, যে হাদিসের মাধ্যম দিয়ে একটা জান্নাতের গাছের বিনিময়ে আবু দাহাদা সম্পূর্ণ বাগান বাড়ি সব দিয়ে দিলেন। আজকে এই রকমের এই বাঙ্গারুয়া নাকি গ্রাম, এই গ্রামে একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। কে আছেন সাহাবী আবু দাহাদার মতো? একটু মনটা বড় করে আল্লাহ অগাধ সম্পত্তি দিয়েছেন আপনাকে, আমার সামনে এসে বেশি নয় 10,000 টাকা কিংবা 20,000 টাকা নিয়ে আল্লাহর জান্নাতের গাছের আশায় আবু দাহাদার মতো দাঁড় হবেন। 5 জন আপনারা আসবেন 10,000 টাকা করে নিয়ে, আর 10 জন আসবেন 5,000 করে নিয়ে, আর 2,000 টাকা করে আসবেন মাত্র 20 জন। আমি একটু দেখতে চাচ্ছি কোন আল্লাহর বান্দা এই রকমের এই জমিনে, এই বাঙ্গুরোয়ার মাটিতে আল্লাহর নবীর সাহাবী আবু দাহাদার মতো ঈমানকে মজবুত রেখে জান্নাতের আশাবাদী হয়ে 10,000 টাকা নিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাত বাড়িয়ে দেবেন। ভাইজান, অনেক লম্বা কথা, অনেক কিছু বলার আছে, আমি মেন পয়েন্টে আসলাম। সময়টা খুব দামি, সময়টা খুব মূল্যবান, এই সময়টাকে তোমরা কাজে লাগাবো। আমার পরে আমাদের সকলের আকাঙ্ক্ষিত মাওলানা বদরুদ্দোজা নাদভী সাহেব উনি উপস্থিত আছেন, উনি আসবেন, ওনার কাছে আপনারা অনেকগুলো কথা শুনতে পাবেন। তো একটু আবেদন করছিলাম, ভাই আল্লাহর ঘরের জন্য আপনারা কত বড় লাভবান হবেন, 2-4-10টা হাদিস আমি আরো শোনাবো। পেটালে আগে জায়গা খালি আছে, পিছনের জায়গা ভরে গেছে, অনেক মহিলারা বাইরে খালিয়ে আছে, আপনারা আগে থেকে সরে বসেন। আগামী আপনার জায়গা আছে, আগে বেড়ে বেড়ে বসেন, পিছনে মহিলারা বাইরে খালিয়ে আছে। তো আপনাদের কাছে আমি এই টাইমটা মাত্র 10টা মিনিট একটু চেয়ে নিচ্ছি যে আল্লাহ আজকে তোমার যে বান্দারাই তোমার ঘরের জন্য দাঁড় হবে, আল্লাহ তুমি তোমার জান্নাত নামক জায়গাটা দিও, আল্লাহ সে গাছের ছায়া তোমার বান্দাদের নসিব করাইও। এই রকমের আশা নিয়ে কে আছেন একবার হাত উঠান তো বন্ধু। আলহামদুলিল্লাহ, উজির ভাইয়ের স্ত্রী ছেলে মারা গেছে দেখে 2,000 টাকা দান পাঠিয়েছেন। একজন মা আমার, একজন খালা আমার সর্বপ্রথমে 2,000 টাকা হাত বাড়িয়ে দিয়েছে। তো ভাই, হে বাপজান, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, দেরি করেন না, খুব তাড়াতাড়ি করে একটু 10 মিনিটের মধ্যে আপনাদের যেটা মেন মাকসাদ, মেন যেটা উদ্দেশ্য, আপনারা একটু পূরণ করে দিয়ে বসেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আরো কিছু শোনাবো, নিয়ত করে এসেছি। আপনারা একটু হাত বাড়ান। আমার একজন খালাম্মা, উনি আজকে ছেলের জন্য 2,000 টাকা দিয়েছেন, আর একজন ভাই দিলেন 500 টাকা। তো ভাই আপনারা একটু উঠেন তো দেখি, কোন আল্লাহর বান্দা এই গ্রামবাসী আছেন আবু দাহাদার মতো মনটাকে বড় করে আল্লাহর জান্নাতের গাছের আশায় আপনারা 2,000, 4,000, 5,000, 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেবেন। একটু হাত বাড়ান, দেরি করবেন না। আর একজন ছেলে দিয়ে গেলে 200 টাকা। আল্লাহুম্মা আমিন। মহিলাদের মা বোন, আপনাদের কাছে চাদর যাচ্ছে, আপনারা উম্মে দাহাদার মতো একটু ঈমান প্রেমে পাগল হয়ে মনটাকে বড় করে আপনারাও মন বড় করে একটু হাত বাড়িয়ে দেবেন। চাদর যাচ্ছে, আপনারা একটু বেশি বেশি করে হাত বাড়িয়ে দিন। ভাইজান, কেউ আপনারা এই রকমের সময় নিয়ে বসে থাকবেন না যে আছে পরে দেব, এটা করবেন না, পরে সময়টা নাও হতে পারে। অতএব আমি আপনাদের কাছে মুসাফির একটু দোয়া করব। আমি জানি যে আপনাদের কাছে আমি একটা বিষয়ের উপরে আলোচনা করতে পারবো না, কারণটা হলো